আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গাইস, আমি আজকে একটা জায়গায় খবর পেলাম। তো এরকম একটা বিকলাঙ্গ মানুষ আছে। আমি খবর পেয়ে এই ওনার ঘরে আসছি। তো ওনার ঘরে আসার পরে আমি লোকটাকে দেখলাম, আমার নিজের থেকে অন্তর থেকে এক ভীষণ একটা দুঃখ প্রকাশ লাগছে। তাই আমি, ওনার পরিবারের লোক আছে, আমি ওনাদের সাথে কথা বলবো, আর ওনার মা আছে, ওনার মার সাথেও কথা বলবো। আর এখানে আমার মুরব্বি আছে, মুরব্বির লোকে তো আমি এখন কথা বলবো। তো আপনারা গাইস দেখেন ভিডিওটা, আমি কেউ স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। তো ওনা হয়েছে দীর্ঘদিন ধরে পড়ে আছে গাইস। উনি হয়েছে ওনার, আপনার ছেলে না? তো উনি হয়েছে মা আর ওনার ছেলে। তো এই ছেলেটা কতদিন ধরে এরকম ভাবে পড়ে আছে? জন্ম থেকে জন্ম থেকে না? বলছে জন্ম থেকে এরকম ভাবে পড়ে আছে। তো ওনার বয়স কতটুকু হচ্ছে? 15 বছর দেখাশোনা করছে। 15-16 হয়েছে। তো এখন ওনার কি আপনারা চিকিৎসা করেন নাই নাকি? চিকিৎসা বহুত করছে গাইস, কোনো চিকিৎসা কোনো হয়নি। চিকিৎসা পাতি করছে, আর ওনার চলতে পারে না, হাঁটতে পারে না। অল্প দেখি বাড়িটা দেয়, পছন্দ দেখো দেখি, ভালোভাবে খাড়াইতে পারে না অল্প। আর এই দেখেন গাইস, পাওয়ার অবস্থা দেখেন, খাড়াইতে পারে না। আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা কেউ স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। তো একটু একটু চলো, অল্প অল্প চলো তো ভাই, অল্প চলো তো দেখি গাইস। দেখেন দেখেন গাইস, অবস্থাটা দেখে আপনারা দেখলে বুঝতে পারবেন কি অবস্থায় পড়ে আছে। আজকে দীর্ঘদিন ধরে এই অবস্থায় আছে। তে আপনারা এই ভিডিওটা দেখে সবই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ওনার ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন। দেখে তারপর আর কি আছে আমি সব দেখাবো, ওনার সব দেখাবো। আর ওনার সাথে আরো এইখানে আমার মুরব্বি আছে, মুরব্বি আমি কথা বলবো। তে আপনার কি হয়েছে স্যার? ভাতিজা ভাতিজা বাতিজা? জি। জি। তে ওনার কি চিকিৎসা পাতি নিয়েছিলেন না নাকি আপনারা? চিকিৎসা বহুত করা হয়েছে কিন্তু কোনো কাম হয়েছে না। চিকিৎসা বহুত নিয়েছে গাইস, কোনো কাম হয়েছে না। আর ওনার চিকিৎসা করলে হবে না, আমি যেরকম দেখলাম হবে না। তে গাইস, আপনারা ওনাকে যদি কিছু সহায়তা করবার আছে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটা স্ক্রিনার দেওয়া থাকবে, স্ক্রিনারে আপনারা ওনাদের একটা স্ক্রিনার থাকবে, আপনারা সহযোগিতা করলে ওনাকে করতে পারেন। আর এখানে আমার এই যে চাচা আছে, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তে আপনারা ওনার কিছু বলবেন? বল মানে তো অসল, কতদিন ধরে এইভাবে আছে? এটা জন্মতে জন্ম থেকে এইভাবে আছে গাইস। আমি এখানে যত লোক আছে আমি জিজ্ঞাসা করছি, একই বলছে জন্মের থেকে এরকম হয়ে আছে। এখানে এই যে আমার কাকিমা আছে, কাকিমারাও আছে, ওনারাও সবই আছে এখানে। আপনারা ভিডিওটা কেউ স্কিপ না করে লাস্টের পর্যন্ত আপনারা দেখবেন এই ভিডিওটার ভিতরে কি আছে। আর ওনার ঘরও আমি দেখাবো, আপনারা ঘরটাও দেখবেন। অল্প ঘরটা দেখাবেন, ওনার ঘরটা দেখেন। ওনার ঘর, এই যে এই ঘরটা দেখেন, এখানে রান্না বাড়া হয় এই যে এই জায়গায়। আর ওনার এইদিকে বিছনা হবে, কি জানি এইদিকে বিছনা হবে। তো এরকম ভাবে আজকে দীর্ঘদিন ধরে কাজ করে আছে। আপনারা ভিডিওটা কেউ না দেখে যাইবেন না। তাই গতিকে কথা হয়েছে, উনারে আমরা অল্প অল্প যত্ন নিব। এখন আমরা আজকে প্রথম এখানে আসছি, আর আমি নেক্সট আসবো, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি আসবো এখানে, আপনি করে দেখাবো ওনাকে। আমি ওনাকে এখন অল্প যত্ন নিচ্ছি, আপনি কি বলেন? ভালো কথা ধন্যবাদ। চিকিৎসা ভালো করে। ঠিক আছে ইনশাল্লাহ। ওনা হচ্ছে মা। তে গতিকে আমরা ও নিয়ে আসো, কাপড় নিয়ে আসো, কাপড় নিয়ে আসো গাইস। এরকম লোকের যে আপনারা সহযোগিতা না করেন কাকে করবেন বলেন গাইস? এরকম লোক হাঁটতে পারে না, আর যদি আপনার সহযোগিতা করেন আল্লাহ পাকে আপনি ওরা ভালো পাবে, আমরাও দোয়া করবো। আর ওনার জন্য সবই দোয়া করবেন। হ্যাঁ, ওনা যাতে আল্লাহ সুস্থ করে, ওনাকে যে আল্লাহ সুস্থ করে দেয়। এদিকে এই তো নিয়ে আসো, অল্প দেখাবেন। ওনার অবস্থাটা আমি দেখাই গাইস, নিজের অন্তর থেকে। আর আমি বলতে পারছি না গাইস, ওনার অবস্থাটা দেখেন। আজকে এই অবস্থা দীর্ঘদিন ধরে পড়ে আছে। এই দেখেন এই অবস্থাটা দেখেন, এই পেট দেখেন কি অবস্থা হয়ে আছে। আমরা ওনার জন্য সবই দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে। আর এই যে পা গুলো দেখেন, পাও দেখুন, পাওয়ের অবস্থা দেখেন, দেখুন এই দেখেন। তো এরকম ভাবে একটা লোক যদি চলাফেরা করে গাইস, আপনি ঘর কিরম লাগবে? আজকে আমার হইলে বা আপনি ঘর গাইস হইলে আপনি ঘর মনে কিরম লাগবে, অন্তরে কিরম লাগবে গাইস? এই কথাটা একবার চিন্তা করেন। আর ওনাদের চলাফেরা করে দেখেন, নিজের পাও দিয়ে আজকে
খাড়া হতে পারে না, এই হাঁটু দিয়ে আঙ্গুর পারে। তো গাইস আপনাদের যদি অন্তরে দিয়ে মায়া আছে, তো এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, লাস্ট করে দেখে যান। আর আমি একটা কথাই বলবো, আপনারা এর জন্য সহযোগিতা করেন আপনারা, কিন্তু গাইস নিজে নিজে আমি ধরতে পারি না এরকম, কি বলবো এখন গাইস, অন্তর থেকে বোঝানোর মতন আর রাস্তা নেই। তা আপনারা এই ভিডিওটা যেখান থেকে দেখছেন ভিডিওটা সবই শেয়ার কমেন্ট করবেন, আর কমেন্টে জানাবেন। আর ওনাকে অল্প সাহায্য করবার জন্য আপনারা প্রস্তুত হবেন। আমি একটা স্ক্রিনার দিয়ে রাখবো। দেখেন অবস্থা গাইস, দেখেন পায়ের জন্যই বুঝতে পারে না, খারাপ হতে পারে না। দেখছেন তো অবস্থা, দেখছেন তো না। তুমি কথা বলতে পারো? বলতে পারো না? বলতে পারো না? কথা বলতে পারো? দেখছে দর্শক, দেখছে কথা বলতে বলতে পারে না, খুব কষ্ট হয় কথা বললে। শুনে না, কথাও বলতে পারে না। তো ঠিক আছে, আমরা পরবর্তী আসবো। গাইস আপনারা ভিডিওটা না দেখে যাবেন নাকি, আর ওনাকে সাহায্য করেন। আমি একটা গামছা দিব, খুব একটা আশা। ঠিক আছে, গামছাটা ওর গলায় একটা গামছা দিয়ে আমি সম্পাদনা জানাবো। তবে ওর জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ হয়ে ওঠে। গাইস তবে ভিডিওটা না দেখে যাবেন না। দেখছেন তো ওনার অবস্থা। গাইস আমি ওনার জন্য একটু বেশি কিছু করতে পারতাছি না, হয়তো পড়ায় আমাকে কম বেশি চিনেন। আর আমি এই বিষয়টা নিয়ে এখন আমি অত পারফেক্ট নই, আমি আমার ফলোয়ার্স অত নেই, আমি এখন নতুন। তারপরেও আমি মানে আমার নিজের থেকে যতটুকু পারছি, মানে ওনাকে মানে আমি, এটা আমার অন্তর থেকে আমার একটা নিজের একটা মায়া লাগছে, আমি দেখতে গেছি। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নেক্সট আমরা আসবো, আপনাদের আবার দেখাবো।